নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে এই বিশেষ পর্বে আপনাদের জন্য এনেছি শ্রীকৃষ্ণের গোপাল রূপ অর্থাৎ শ্রী গোপাল কৃষ্ণের উদ্দেশ্যে রচিত একটি বিশেষ স্তোত্র, যেটা রচনা করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংখ্যাধ্যক্ষ অর্থাৎ 15th প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। পরম পূজনীয় মহারাজজি রামকৃষ্ণ সংঘে 1941 সালের জানুয়ারি মাসে যোগদানের 1.5 বছর পর যখন তিনি ব্রহ্মচারী সত্যকৃষ্ণ নামে পরিচিত, তখন তিনি এই নমামি শ্রী গোপাল কৃষ্ণম স্তোত্রটি 1942 সালের জন্মাষ্টমীর শুভ লগ্নে রচনা করেন এবং ডাকযোগে এই স্তোত্রটি তিনি তাঁর পূর্বাশ্রম অধুনা বাংলাদেশের দিনাজপুরে পিতৃদেব শ্রী রামনারায়ণ তর্কতীর্থ মহাশয়কে পাঠিয়েছিলেন। এখন স্ক্রিনে পরম পূজনীয় মহারাজজির নিজের হাতে লেখা সেই চিঠির অংশটি দেখতে পাচ্ছেন। মহারাজজি যখন এই স্তোত্রটি রচনা করেন তখন তিনি ব্রহ্মচারী হিসাবে মায়াবতী অদ্বৈত আশ্রমে কর্মরত। 1349 বঙ্গাব্দ অর্থাৎ 1942 সালের জন্মাষ্টমী তিথিতে সেই হিমালয়ের মায়াবতী অদ্বৈত আশ্রমে থেকে মহারাজজি এই ভাবপূর্ণ স্তোত্রটি রচনা করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পরম পূজনীয় 15th প্রেসিডেন্ট মহারাজের পিতৃদেব শ্রী রামনারায়ণ তর্কতীর্থ শ্রীমদ্ ভাগবতের অসাধারণ পণ্ডিত ছিলেন। তিনি দিনাজপুর রাজার সভা পণ্ডিত ছিলেন এবং মাতৃদেবী ননিবালা দেবী ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামীর ভাইঝি এবং তাঁদের পরিবারে নিত্য দধিবামনজিউর এবং শ্রী নারায়ণ শিলার সেবা হতো, যা বর্তমানে এখনও অব্যাহত আছে। পরম বৈষ্ণব বংশে জন্মগ্রহণের ফলে শ্রীকৃষ্ণ তথা গোপাল ভক্তি তাই পরম পূজনীয় মহারাজজির সহজাত ছিল। নমামি শ্রী গোপাল কৃষ্ণম নির্মল নীল নভমণ্ডল ঘনশ্যামং উজ্জ্বল তারকা শোভিত সুন্দর কিরীটম জগদুদ্ধর করুণাদ্র পদ্মপলাশনয়নম অনুপম দৃশ্যম নমামি শ্রী গোপাল কৃষ্ণম সুস্মিত শুভানন নয়নাভিরামনাথম বৃন্দাবন মনবর্ধন বেণুবাদন পরম প্রেম পীযুষামৃত বিগলিত ককিলকণ্ঠম অনুপম দৃশ্যম নমামি শ্রী গোপাল কৃষ্ণম বিবেক বিজ্ঞান ব্যক্ত অব্যক্ত আনন্দ প্রকাশম বেদমুখ ঝঙ্কারম ওঙ্কারম অভিগীতম শশাঙ্ক শত উদ্ভাসিত সমুজ্জ্বল কান্তম অনুপম দৃশ্যম নমামি শ্রী গোপাল কৃষ্ণম অজ্ঞানতমশোধন সত্য শিব ভাস্করম মহামায়া বন্ধন খণ্ডন নন্দ নন্দনম জগদুদ্ভব ধারণ নাশ নিত্য কর্ণধারম অনুপম দৃশ্যম নমামি শ্রী গোপাল কৃষ্ণম দৈত্য দানব রাক্ষস কলঙ্ক ভয়হারকং ভক্ত জনগণ আনন্দ মঙ্গলদায়কম ধ্যাতুম অর্ঘমিদম দীনদাস বিরচিতম দয়া সিন্ধ হে কৃপাল রক্ষমাম অবিরতম ইতি ব্রহ্মচারী সত্যকৃষ্ণ বিরচিত শ্রী গোপাল কৃষ্ণম স্তোত্রম সমাপ্তম। এই অপূর্ব স্তোত্রটির ভাবানুবাদ করেছেন পরম পূজনীয় মহারাজজিরই অনুজ অর্থাৎ ছোট ভাই শ্রীমৎ স্বামী কালীকৃষ্ণানন্দজি মহারাজ। ভাবানুবাদটি এরকম: শ্রীমান গোপাল কৃষ্ণ ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল নীল নির্মল নভমণ্ডল গড়েছে শ্যামল অঙ্গ কিরীট সাজায় উজ্জ্বল শোভা লক্ষ তারার সংঘ ভীষণ পতিত জগদুদ্ধারে করুণায় এলে ধরণীর দ্বারে দয়াল পলাশ পদ্মলোচন অতুল দৃশ্য তোমার শ্রীপদে সত্যের মেলে সঙ্গ প্রণাম তোমায় গোপাল কৃষ্ণ হে দয়াল হে কৃপাল ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল অপূর্ব গো লীলা সুন্দর মুখে অভিরাম হাসি বৃন্দাবনের মন কেড়ে নিয়ে বাজাও পরম বাঁশি প্রেমের সুধায় অমৃত বিলাও কোকিল কণ্ঠে যাই বলে যাও অমর সুখের অতুল পরশ একবার পেলে কেবা আর ভোলে তোমাকেই ভালোবাসি অশেষ বিশাল গোপাল কৃষ্ণ অনন্তকাল ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল বিবেক বাহিত জ্ঞান বিজ্ঞান তোমার প্রকাশে দৃপ্ত ব্যক্তের সাথে অব্যক্তের আনন্দ হয় লিপ্ত বেদ জঙ্কার ধ্বনি ওঙ্কার অভয়ের গীতি ওঠে বারবার শতশশী করে মধুর কান্ত
রূপের প্লাবন স্নিগ্ধ শীতল শুদ্ধ বিভায় দীপ্ত। অশেষ বিশাল গোপাল কৃষ্ণ অনন্তকাল ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল। অজ্ঞান ঘোরতম শোষণে সত্য শিবের রবি, মায়াবন্ধন খণ্ডনকারী নন্দের শিশুকবি। জগৎ সৃজন লালন পালন ইচ্ছা মাত্র প্রলয় প্রেরণ, তুমি নিত্য সে কর্ণধার। চিত্রকর হে তুমি এঁকে চলো এই অনুপম ছবি। অশেষ বিশাল গোপাল কৃষ্ণ অনন্তকাল ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল। দৈত্য দানব রাক্ষসদের আক্রোশ ভীতিনাশী, সব কলঙ্ক দূর করে দেয় অদ্ভুত সুরবাঁশি। সকল ভক্তে আনন্দদান মঙ্গলময় চলে গুণগান, দীনদাস গাঁথে এই গীতিহায় ওই অপরূপ ধ্যানের সুধায় পাঁচুক ভুবনবাসী। প্রণাম তোমায় গোপাল কৃষ্ণ হে দয়াল হে কৃপাল, ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল। ব্রজের দুলাল কৃষ্ণ গোপাল এবং পরম পূজনীয় মহারাজজির চরণে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা। উপস্থাপনাটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় গোপাল।